আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, যাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার তৌফিক দান করেছেন, যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, যাদের ভিতরে ঈমানের নূর আছে, ঈমান যাদের ভিতরে আছে, ঈমানের দৌলত যাদের অর্জন হয়েছে, দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাতের সংখ্যা উল্লেখ করা হয়েছে। এই 18,000 মাখলুকাতের মধ্যে একটা মাত্র প্রাণী, একটা মাত্র জীব, যেটাকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সব থেকে দামি মাখলুক, সব থেকে শ্রেষ্ঠ মাখলুক, তারা হলো ইনসান, তারা হলো মানুষ। সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে মানুষ কেন শ্রেষ্ঠ হলো? এই শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে তৈরি করলেন। দুনিয়ায় পাঠানোর পূর্বে সুযোগ ছিল আল্লাহ আমাদেরকে গরুর বাচ্চা বানাবে, আল্লাহ আমাদেরকে শূকর বানাবে, আল্লাহ আমাদেরকে কুকুর বানাবে, আল্লাহ আমাদেরকে অন্যান্য প্রাণী বানাবে, আল্লাহ আমাদেরকে গাছ বানাবে, আল্লাহ আমাদেরকে পাথর বানাবে, আল্লাহ আমাদেরকে অন্য কোনো প্রাণী বানাবে। এই সুযোগ ছিল, কিন্তু না, রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে মানুষ হিসাবে জন্মগ্রহণ করার তৌফিক দান করলেন। এটা আল্লাহর এমন একটা নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা সম্ভব হবে না। শুধু তাই নয়, মানুষ বানাই আল্লাহ রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। মানুষ বানানোর পরে মানুষের মধ্যে বহু ক্যাটাগরি। কিছু মানুষ আছে যারা নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না। কিছু মানুষ আছে যারা কাফের, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহকে স্বীকার করে না। কিছু মানুষ আছে যারা আসমানি কিতাব পাওয়ার পরেও আল্লাহর দুশমনে পরিণত হয়েছে। ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু তার সাথে শরীক স্থাপন করে। উযাইরকে আল্লাহর সন্তান বলে। নাসারারা আল্লাহকে মানে, তার সাথে শরীক স্থাপন করে। হযরত ঈসা আলাইহিস সালামকে তার সন্তান মনে করে আল্লাহর দায়িত্ব তার উপরে অর্পণ করে। হিন্দুরাও ঈশ্বরকে মানে, কিন্তু তার সাথে দেবদেবীদেরকে শরীক করে, মূর্তির অনুসরণ করে, মূর্তির পূজা করে, মূর্তির সামনে সিজদা নত হয়, মূর্তির সামনে মাথা নত করে। এভাবে একে একে যত ধর্মের লোক আছে, সব ধর্মের লোকই মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ধর্মের মধ্য থেকে বাছাই করে, মায়া করে, দয়া করে আমাদেরকে, আপনাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছে, ঈমানের দৌলত অর্জন করার তৌফিক দান করেছে। আরে মুমিন, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক কোনো বিষয় না। কিয়ামত যেদিন সংগঠিত হবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, ওই দিন বোঝা যাবে এই ঈমান নামক দৌলতের মূল্যটা কত, এই ঈমানের মূল্য কি পরিমাণ। কিয়ামত যেদিন সংগঠিত হবে, ওই দিন মুমিনরা বুঝতে পারবে। তার আগ পর্যন্ত ওইভাবে অনুধাবন করতে পারবে না। ঈমান এমন একটা কার্ড, ঈমান এমন একটা টিকিট,
ঈমান এমন একটি প্রবেশপত্র, ঈমান এমন একটি অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ড যদি কিয়ামতের দিন আপনি শো করতে না পারেন, দেখাতে না পারেন, আপনার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। চোখের সামনে যখন দেখবেন একদিকে জান্নাতের চাকচিক্য, একদিকে জান্নাতের সৌন্দর্য, একদিকে জান্নাতের সুখময় জিন্দেগি, অপরদিকে জাহান্নামের ভয়ানক পরিস্থিতি, অপরদিকে জাহান্নামের আগুনের তীব্রতা, অপরদিকে জাহান্নামের আগুনে জ্বলার যন্ত্রণা। একদিকে মানুষ জান্নাতে যাবে আর একদিকে মানুষ জাহান্নামে যাবে। মানুষকে রব্বুল আলামিন সেদিন দুই ভাগে বিভক্ত করবেন, এক শ্রেণীর ডান হাতে আমলনামা আর এক শ্রেণীর বাম হাতে আমলনামা। আপনি চোখের সামনে যখন দেখতে থাকবেন পরিস্থিতিটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাদের ডান হাতে আমলনামা সেদিন দেওয়া হবে তারা সেদিন সফল কাম হয়ে যাবে, ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের ভিতরে তাদের ঠিকানা হয়ে যাবে। তারা আল্লাহর কাছে রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবে। তারা সেদিন বলবে হা উমুকরাউ কিতাবিয়া, আমাদের আমলনামা দেখো পাঠ করা হয়েছে, আমাদের ফলাফল দেখো ডান হাতে দেওয়া হয়েছে, আমাদেরকে জান্নাত দেওয়া হয়েছে, আমাদেরকে জান্নাতে প্রেরণ করা হয়েছে। পক্ষান্তরে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের আমলনামা বাম হাতে যাবে, তারা বলবে আমাদের এই আমলনামা এত ভয়ানক, এত নিকৃষ্ট, এত অপদস্থকর, এই আমলনামা যদি আমাদেরকে না দিত এটাই ভালো হতো। দুনিয়ার জিন্দেগিতে রেজাল্টের শীট যখন টানানো হয় তখন দেখবেন যারা ভালো রেজাল্ট করে তারা চিন্তা করে এই রেজাল্টটা যেন দীর্ঘদিন পর্যন্ত লটকানো থাকে। স্কুলের ক্যাম্পাসে, কলেজের ক্যাম্পাসে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে দীর্ঘদিন পর্যন্ত যেন এই রেজাল্টটা ঝুলানো থাকে। যেই আসবে সে দেখবে যে আমি ভালো রেজাল্ট করেছি। আর যারা ফেল করে ওরা চিন্তা করে দ্রুত ওই রেজাল্ট শিটটা এখান থেকে উধাও হয়ে যাক। যদি উধাও না হয় ওরা রাতের আধারে গোপনে গোপনে ওই রেজাল্ট শিটটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। কিয়ামতের দিন আপনি চোখের সামনে দেখবেন এক শ্রেণীর মানুষ আপনার জাহান্নামী হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাচ্ছে, শুধুমাত্র ঈমানের বদৌলতে। ঈমান যাদের আছে তারা জান্নাতের দিকে যাচ্ছে, ঈমান যাদের নাই তারা জাহান্নামের দিকে যাচ্ছে। এজন্য ঈমান সাধারণ কোনো দৌলত না, ঈমান সাধারণ কোনো সম্পদ না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবা, ইনসাফের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবা। কিসের উপরে বলেন? কিসের উপরে? ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবা, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকবা। এটা কার নির্দেশ? বলেন জোরে, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ যে তোমরা যদি ঈমানদার তাহলে তোমাদেরকে ইনসাফের উপরে, ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা লাগবে। আর যদি তুমি ঈমানদার না হও তোমার জন্য আমার এই কথা না, এটা আমি দুনিয়ার সমস্ত মানুষকে বলি নাই। আমি বলি নাই ইয়া আইয়ুহান নাস, আমি বলি নাই ইয়া আইয়ুহাল ইনসান, এগুলো বলে আমি ডাকি নাই। আমি ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল ব্যক্তি যারা তোমরা ঈমানদার হয়েছো, যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলতেছি কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা প্রতিষ্ঠিত থাকবা ন্যায়ের উপরে। জোরে বলেন, কিসের উপরে? ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবা। শুহাদা আলিল্লাহ, সাক্ষ্য প্রদান করবা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যে। ওয়ালাউ আলা আনফুসিকুম
আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও ওই সাক্ষ্যটা তোমার নিজের বিরুদ্ধে যায়, যদিও ওই সাক্ষ্যটা তোমার নিজের পিতামাতার বিরুদ্ধে যায়, যদিও ওই সাক্ষ্যটা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তারপরেও তুমি সাক্ষ্য প্রদান করবা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে প্রতিষ্ঠিত থাকতে হবে ন্যায়ের সাথে। জোরে বলেন কিসের সাথে? ন্যায়ের সাথে প্রতিষ্ঠিত থাকার জন্য কে কে রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। ন্যায় আছে যেখানে, ইনসাফ যেখানে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে এবার ন্যায়ের সাথে আমরা আছি কিনা। এবার আমরা একটু মিলাই দেখি ন্যায়ের সাথে আমরা কতটুকু আছি, ইনসাফের সাথে আমরা কতটুকু আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আপনার উপরে একটি কিতাব দিলাম, এই কিতাবটা নাজিল করলাম কেন জানেন? লিতুখরিজান নাস, এটার মাধ্যমে আপনি মানুষদেরকে বের করবেন জুলুমাত থেকে নূরের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, কুফুরের থেকে ঈমানের দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে। অর্থাৎ জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নেওয়ার জন্য, কুফর থেকে বের করে ঈমানের দিকে নেওয়ার জন্য, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেওয়ার জন্য আমি রব্বুল আলামিন আপনার উপরে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। তাহলে বলেন তো এই কোরআনটা আমাদের উপকারের নাকি অপকারের? জোরে বলেন, উপকারের নাকি অপকারের? যদি কোরআন উপকারের জন্য আসে, কিন্তু হতভাগ্য আমরা এই কোরআন থেকে উপকার গ্রহণ করতে রাজি না। কোরআন আসলো উপকার করার জন্য, আর আমরা কোরআন থেকে দূরে দূরে থাকার চেষ্টা করি। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ তৈরি করলেন, জাতি বিজাতি সৃষ্টি করলেন, সমস্ত মাখলুক তৈরি করলেন, মানুষদের কল্যাণের জন্য জান্নাত তৈরি করলেন, মানুষদেরকে ভয় দেখানোর জন্য জাহান্নাম তৈরি করলেন। এই দুনিয়ার মানুষদেরকে রব্বুল আলামিন যখন দুনিয়ায় পাঠালেন, এই দুনিয়ার মানুষকে কিভাবে জান্নাতি বানানো যায়, এই জন্য রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। জোরে বলেন, কি নাজিল করলেন? ওহী। এই ওহীটা দুই ভাগে বিভক্ত। এক প্রকার ওহীকে বলা হয় ওহী মাতলু, আর এক প্রকার ওহীকে বলা হয় ওহী গায়রে মাতলু। ওহী মাতলু যেটার কথা এবং যেটার ভাষা উভয়টা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটাই হলো কোরআন। আরেকটা হলো মর্ম আল্লাহর ভাষা চয়ন নবীর, এটাও আল্লাহর ওহী, এটাকে বলা হয় হাদিস, এটাকে বলা হয় সুন্নাহ। সুতরাং ওহী দুই ভাগে বিভক্ত। সহজ করে যদি বলি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ দুটা একত্র করে যদি বলি, এটার নাম ওহী। এটার নাম কি বলেন? কোরআন ওহী। এ ব্যাপারে আমাদের কারোর কোনো সন্দেহ নাই। হাদিসও যে ওহী, এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন না, যেই কথাই নবীর জবান দিয়ে বের হয়, ওই কথা আমি আল্লাহ তার উপরে ওহী করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী যদি একটা কথা
আমি আল্লাহ বলি নাই, কিন্তু সে নিজে তৈরি করে মানুষকে বলতো আমি রব্বুল আলামিন। তার ডান হাতটাকে চেপে ধরতাম, আমি তার কণ্ঠনালীটাকে কেটে দিতাম। আমি আল্লাহ এই সুযোগ মোহাম্মদকে দিতাম না। বুঝা গেল নবীজি জীবনে যত কথা বলছেন একটাও নিজের পক্ষ থেকে না, যা বলছে জোরে বলেন কার পক্ষ থেকে? সুতরাং কোরআন যেমন ওহী, সুন্নাহ এবং হাদিস তেমন ওহী। এই কোরআনও যেমন ওহী, হাদিস তেমন ওহী। এই দুই ওহী দিয়ে আমাদের জাহান্নাম থেকে জান্নাতের পথে চলতে হবে। এই দুই ওহী দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন সাজাতে হবে, আমাদের পারিবারিক জীবন সাজাতে হবে, আমাদের সামাজিক জীবন সাজাতে হবে, আমাদের অর্থনৈতিক জীবন সাজাতে হবে, আমাদের রাষ্ট্রীয় জীবন সাজাতে হবে, আমাদের রাজনৈতিক জীবন সাজাতে হবে, আমাদের আন্তর্জাতিক জীবন সাজাতে হবে। এটা হলো আমাদের ডিউটি, এটা হলো আমাদের দায়িত্ব, এটা হলো আমাদের কাজ। এটাই হলো ইনসাফ, এটাই হলো ন্যায় বিচার, এটাই হলো সত্য, এটাই হলো হক। আর এর উল্টো যেগুলো আছে ওইগুলোই জুলুম, ওইগুলোই বাতিল, ওইগুলোই বেহক, ওইগুলোই অসত্য, ওইগুলোই অন্ধকার, ওইগুলোই জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন সুন্নাহ ঐশী বাণী অনুযায়ী যদি আমার আপনার জীবন ব্যবস্থা চালাতে হয়, তাহলে দেখতে হবে আপনি চাইলেই কি আপনি কোরআন অনুযায়ী চলতে পারেন কিনা, কোরআন অনুযায়ী চলার সুযোগ আছে কিনা। শুধু ব্যক্তি জীবন যদি আপনি চিন্তা করেন, রুহবানিয়াত এটা ইসলামের মধ্যে নাই। আপনি জঙ্গলে চলে যাবেন, আপনি নিজের নামাজ নিজে পড়বেন, নিজের রোজা নিজে করবেন, নিজের ইবাদত নিজে করবেন। জঙ্গলে গিয়া কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই, সমাজের সাথে সম্পর্ক নাই, পরিবারের সাথে সম্পর্ক নাই। জঙ্গলের মধ্যে গিয়া শুধু আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ এটা ইসলামে রাখেন নাই, এটা ইসলামের কোনো বিধান না। আপনাকে থাকতে হবে জনগণের মধ্যে, থাকতে হবে পরিবারের মধ্যে, থাকতে হবে সমাজের মধ্যে, থাকতে হবে রাষ্ট্রের মধ্যে। সেখানে থেকেই আপনাকে কোরআনী আইন তথা ঐশী শাসন দিয়ে জীবনটাকে পরিচালনা করা লাগবে। সর্বক্ষেত্রে ঐশী শাসন ব্যবস্থা চালু করা লাগবে। কথা কি বুঝতেছেন আপনারা? সর্বক্ষেত্রে ঐশী জীবন ব্যবস্থা চালু করা লাগবে। এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। যেখানেই থাকেন না কেন আপনাকে ঐশী জীবন ব্যবস্থা অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে, বিচার চলবে, আইন চলবে কেবলমাত্র কার? একটু জোরে বলেন কার? জোরে বলেন কার? আমাকে বানিয়েছেন কে? আপনার আব্বাকে বানিয়েছেন কে? আমার মাকে বানিয়েছেন কে? সুতরাং হুকুম চলবে কার? কিন্তু এখানে মাহফিলে মসজিদে আলেম উলামার সামনে আমরা বলি হুকুম চলবে আল্লাহর, কিন্তু এখান থেকে যখন উঠে যাই আমরা তখন আর ইমানদার থাকি না, আমরা তখন ইমান বেচে খেয়ে ফেলি, তখন আমরা হয়ে যাই একজন টাটকা মুনাফিক। আমরা তখন বলি যে না, এইটা একটু অন্যদের বানানো আইন অনুযায়ী চলুক, অন্যদের বানানো নীতি অনুযায়ী চলুক। হায়রে মুসলমান, দুঃখের সাথে বলতে হয়, যেই বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করি, যেই সোনার বাংলা গান গেয়ে আমরা বসবাস করি, এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যার আগে বাংলাদেশকে বাংলাদেশ বলা হতো না, বলা হতো পূর্ব পাকিস্তান। তার আগে এটা ভারত উপমহাদেশ, ভারতের ভেতরে ছিল। এই জমিন ঠিকই ছিল, কিন্তু এই জমিনের নাম বাংলাদেশ ছিল না। ৭১ সালে স্বাধীনতা অর্জন করার পর থেকে এই বাংলাদেশকে বাংলাদেশ বলা হয়। আমি আপনি সেই বাংলাদেশের নাগরিক। কেউ সেই স্বাধীনতা যুদ্ধের সময় ছিলাম, কেউ তারপরে জন্মগ্রহণ করেছি। এই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ যখন গঠন হলো, অধিকাংশ মুসলমানের রক্তের উপরে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। বলেন তো, এই দেশ স্বাধীনের ক্ষেত্রে মুসলমানের রক্ত বেশি না অন্য ধর্মের লোকের? জোরে বলেন কোন ধর্মের? মুসলমানের রক্তের উপরে স্বাধীনতা অর্জন করলো যেই দেশ, ৭২ সালে সেই দেশের সংবিধান যখন রচনা করা হলো মৌলিক ৪ নীতির উপরে। জোরে বলেন কয় নীতির উপরে? বাংলাদেশের স্বাধীনতার পরে ১ বছর পরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটা 4 স্তম্ভের পরে দাঁড়ালো। বাংলাদেশ 4টা মূলনীতির পরে দাঁড় করানো হলো। জোরে বলেন কয়টা মূলনীতি? একটা মূলনীতি হলো এই দেশটা হবে গণতান্ত্রিক। জোরে বলেন কি তান্ত্রিক? এই রাষ্ট্রটা পরিচালিত হবে গণতান্ত্রিক। এই রাষ্ট্রটা পরিচালিত হবে, এটা হলো একটা সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। বুঝতেছেন? ধর্মনিরপেক্ষতা, এই ধরনের 4টা মূলনীতির উপরে এই বাংলাদেশটাকে দাঁড় করানো হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে কোরআনের মধ্যে বলেন, একটা রাষ্ট্র দাঁড়ানোর জন্য যেমন মূলনীতি আছে, ইসলাম নামক একটা ধর্ম, আমরা যেই ধর্মের অনুসারী, এই ধর্মের দাঁড় করানোর জন্য কি কোনো মূলনীতির দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5 জিনিসের উপরে। জোরে বলেন কয় জিনিস? জোরে বলেন কয় জিনিস? 4 জিনিস এই দেশের মূলনীতি, আর ইসলামের ভিত্তি হলো 5 জিনিসের উপরে। আর এই দেশ দাঁড়িয়ে আছে 4 জিনিসের উপরে। যেই 4 জিনিসের উপরে দাঁড়িয়ে একটু বলেন। 1 নম্বর জাতীয়তাবাদ। কি বলেন? 1 নম্বর জাতীয়তাবাদ, 2 নম্বর সমাজতন্ত্র, 3 নম্বর গণতন্ত্র, 4 নম্বর ধর্মনিরপেক্ষতা। কয়টা মনে থাকবে? 1 নম্বর কি বললাম? 1 নম্বর জাতীয়তাবাদ, 2 নম্বর সমাজতন্ত্র, 3 নম্বর গণতন্ত্র, 4 নম্বর ধর্মনিরপেক্ষতা। এই 4টা স্তম্ভের উপরে, এই 4টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সংবিধান। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানান, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। জোরে বলেন কয় খুঁটির উপরে? 5 খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। যেমন এই প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে 20টা খুঁটির উপরে, ঠিক তদ্রূপ ভাবে ইসলাম দাঁড়িয়ে আছে 5 খুঁটির উপরে। নবীজি তাঁবুর সাথে উপমা দিলেন। একটা তাঁবুর চারদিকে 4টা খুঁটি, মাঝের দিকে আর একটা মাঝখানের খুঁটি। এই 5 খুঁটির উপরে মূলত তাঁবুকে দাঁড় করানো হতো। নবীর যুগে তাঁবুর প্রচলন ছিল, তাই নবী 5টা খুঁটির সাথে উপমা দিলেন, দিয়ে বলেন 5টা জিনিসের উপরে, 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। সেই 5টা জিনিস কি তোমরা জানো? 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। তিনি হলেন আমাদের সকলের রব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে 2 নম্বর বিষয়, এই ঈমানটা হলো ইসলামের মূল খুঁটি, তাঁবুর মাঝের খুঁটি। আর চারপাশে 4টা আমল। 1 নম্বর আমল হলো ইকামিস সালাত, নামাজকে কায়েম করা। 2 নম্বর হলো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 3 নম্বর হলো তাসুম রমাদান, রমজানের রোজা রাখা। 4 নম্বর হলো তাহুজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সাধ্য যাদের আছে তারা আল্লাহর ঘর হজ করতে যাবে। এই 4 পাশে 4 খুঁটি, মাঝখানে ঈমানের খুঁটি। তাহলে ইসলাম দাঁড়িয়ে আছে কয় খুঁটির উপরে? জোরে বলেন, ইসলাম দাঁড়িয়ে আছে কয় খুঁটির উপরে? এই প্যান্ডেল ধরে নেন 20 খুঁটির উপরে, ইসলাম দাঁড়িয়ে 5 খুঁটির উপরে, আর এই বাংলাদেশের সংবিধান দাঁড়িয়ে 4 খুঁটির উপরে। জোরে বলেন কয় খুঁটি? 4 খুঁটি। একটা হলো জাতীয়তাবাদ, আর একটা হলো সমাজতন্ত্র, আর একটা হলো গণতন্ত্র, আর একটা হলো ধর্মনিরপেক্ষতা। এই একটা করে যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যাবে আল্লাহর কোরআন একদিকে আর বাংলাদেশের মূল সংবিধান আর একদিকে। এবার একটু বোঝার চেষ্টা করি কিভাবে আল্লাহর হুকুমের সাথে আমরা বিরোধ হয়ে যাই, আল্লাহর হুকুম একদিকে আর আমরা আর একদিকে কিভাবে চলে যায়। এবার একটু বোঝার চেষ্টা করি। এই বাংলাদেশের জনগণ, আমরা যারা মুসলমান, কোরআনের প্রতি যারা আমরা ঈমান রাখি,
কোরআনের প্রতি আমরা যারা বিশ্বাস রাখি তাদেরকে যদি আমরা বলি আপনি কোরআন অনুযায়ী কি সব জায়গায় চলতে পারবেন, কোরআন অনুযায়ী কি আপনি আয়াত দিতে পারবেন, কোরআন অনুযায়ী কি আপনি বিধান দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর অথবা চুরনি যখন চুরি করে তাদের হাত কেটে দিতে হবে। চুরি করলে চুরির শাস্তি কি? জোরে বলেন, চুরির শাস্তি কি? হাত কেটে দেওয়া। এখন বাংলাদেশের মধ্যে চোর কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বাংলাদেশের মধ্যে আম চোরের বিচার হয়। গাছের থেকে একটা আম চুরি করলো তার বিচার হবে, একটা ডাব চুরি করলো তার বিচার হবে, একটা লেবু চুরি করলো তার বিচার হবে, মসজিদ থেকে জুতা চুরি করলো তার বিচার হবে। কিন্তু বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে বেগম পাড়া তৈরি করলো তাদের বিচার হয় না। বাংলাদেশের কোটি কোটি টাকা লুটপাট করে যারা বিভিন্ন জায়গায় পাঠাই দিল তাদের বিচার হয় না। বিচার হয় যত গরিব মানুষের। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন কম পক্ষে 10 দিরহামের কম যদি কেউ চুরি করে ওই চুরির জন্য তার হাত কাটা যাবে না। 10 দিরহাম সমান সমান 10 ভরি রূপার মূল্য। জোরে বলেন, কয় ভরি রূপার মূল্য? 10 ভরি রূপার মূল্য কমপক্ষে 2500 টাকা। 1 কেজি আমের দাম কত? 2টা ডাবের দাম কত? 5টা লেবুর দাম কত? যে একটা জুতার দাম কত? একটা জুতা যদি চুরি করে তার উপরে যত শাস্তি আছে না নাই? আর যারা কোটি কোটি টাকা চুরি করছে হিসাব দিতে পারবে না বলে রাতের আধারে ট্রাক ভরে সমুদ্রের ভেতরে টাকা বস্তা ভরে ফেলে দিল। যারা নিজের খাটের নিচে তেলের খনি তৈরি করলো, নিজের ঘরের নিচে টাকার খনি যারা তৈরি করলো তাদের বিচার দেশে হয় না। বিচার হয় যত ছোট ছোট চোরের। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং কোরআনের আইন অনুযায়ী যদি বিচার হতো এই দেশের অধিকাংশ মন্ত্রীদের হাত কাটা যেত, এই দেশের অধিকাংশ এমপিদের হাত কাটা যেত, এই দেশের অধিকাংশ চেয়ারম্যানদের হাত কাটা যেত, এই দেশের অধিকাংশ মেম্বারদের হাত কাটা যেত। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, শুধু নেতাদের হাত কাটা যেত শুনে আপনি আনন্দ করেন না। এই হাত কাটা যাওয়ার পেছনে জনগণের দায় আছে, জনগণেরও দোষ আছে। কারণ আপনি তারটা খেয়েছেন। একটা নির্বাচন যে করবে তার যেই পরিমাণ খরচ করার কথা, মাথা পিছু 10 টাকা খাওয়ার কথা, আপনি মাথা পিছু এক একজন 1000 5000 করে খেয়ে বসে আছেন। এমপি সাহেবের যেই বেতন ধরেন 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা বেতন যদি সে নেয় 5 বছরের মধ্যে 1 বছরে 12 লাখ টাকা সে নিতে পারবে। 5 বছরে 5 বারং 60 লাখ টাকা হবে। নমিনেশন যে ব্যক্তি 2 কোটি টাকা দিয়ে কিনলো, 60 লাখ টাকা তার 5 বছরের বেতন। আপনি এবার বলেন জনগণের পেছনে খরচ করলো আর 100 কোটি, আর নমিনেশন কিনলো আর 100 কোটি, কয় কোটি গেল তাইলে? 200 কোটি। 5 বছরের বেতন কয় লাখ? 60 লাখ। এই যে বাকি 140 লাখ টাকা যে সে খরচ করলো, এই টাকাটা সে কোত্থেকে উত্তোলন করবে? এই টাকাটা উত্তোলন করার জন্য আপনার রাস্তার চলতি থাকবে না। আপনার জন্য গরিবের জন্য বরাদ্দ চালের 5 ট্রাকের 3 ট্রাক হারায় যাবে। গরিবের জন্য বরাদ্দ যত স্কুল আছে ওইগুলোর মালামাল নষ্ট হয়ে যাবে। রডের বদলে বাঁশ ব্যবহার হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য জনগণ, আপনি যখন ওই একটা টাকা আপনি কোনো প্রার্থীর থেকে গ্রহণ করতেছেন, আপনি কোনো প্রার্থীর থেকে নিচ্ছেন, তখন মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন যদি তুমি ইমানদার হও ন্যায়ের উপরে থাকবা। আল্লাহ আমাকে বলেছে যদি ইমানদার হও ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবা। ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত গোপনে কেউ দিলে তখন খুব ভালো লাগে, আর যখন বদনাম বলি তখনও খুব ভালো লাগে। এমপির দোষ বললে ভালো লাগে, মন্ত্রীর দোষ বললে ভালো লাগে, নেতার দোষ বললে ভালো লাগে। কিন্তু তুমি যখন ভোটের আগ দিয়ে গোপনে গোপনে একটা ভোট দেওয়ার অধিকারের কথা বলে পাওয়ার দেখায়া তার কাছ থেকে অনেক খেয়েছিলে, তখন তো তুমিও চোর কম না। প্রিয় ভাইরা আমার, এই যে গণতন্ত্রের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহর হুকুম যদি জারি করতে হয়, এই যে গণতান্ত্রিক মূলনীতি, এই মূলনীতির দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব না। ইসলাম কায়েম করা সম্ভব না।
কারণ কি জানেন? এই গণতান্ত্রিক পদ্ধতিটাই ইসলামিক না। গণতন্ত্রের মূল কথা হলো তিনটা। শাসন করবে জনগণ। জোরে বলেন কে? শাসন করবে জনগণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাসক হলেন একমাত্র কে? জোরে বলেন কে? বান্দা হবে খলিফা, আল্লাহ হলেন শাসক। বান্দা হবে শাসকের প্রতিনিধি। বান্দা কখনো শাসক হতে পারে না, গোলাম কখনো শাসক হতে পারে না। বান্দা মানে গোলাম। আমরা আল্লাহর গোলাম। আল্লাহর নবী পর্যন্ত আল্লাহর গোলাম। আল্লাহর নবীকে আল্লাহ তার জীবনে সব থেকে বেশি দামি যে উপহারটা দিয়েছিলেন, সেই উপহারটার নাম হলো মেরাজ। জোরে বলেন কি? মেরাজ। এর থেকে দামি উপহার নবী, সব থেকে দামি উপহার যেটা নবীকে দিয়েছিলেন, যেখানে তিনি আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করেছিলেন। এই মেরাজের মতো এত দামি মুজিজার কথা উল্লেখ করতে গিয়ে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মহিমান্বিত ওই সত্তা, যিনি তার বান্দার উপরে, যিনি তার বান্দার উপরে, যিনি তার বান্দার উপরে। নবীকে কি বলে ডাকছেন এখানে? বান্দা বলে ডাকছেন। জোরে বলেন কি বলে? বান্দা। আমি বোঝাতে চাইলাম এ কথা, বান্দা আমরা হলাম গোলাম। নবীকেও আল্লাহ গোলাম বলেছেন, নবীকেও আল্লাহ গোলাম বলেছেন, আমরাও আল্লাহর গোলাম। সুতরাং গোলাম কখনো শাসক হতে পারে না। গোলাম গোলামি থাকে। গোলাম শাসকের খলিফা হইতে পারে। গোলামের কাজ হবে মালিক যেভাবে বলে সেইভাবে কার্যকারিতা করা, মালিক যেভাবে আইন দিয়েছে সেইভাবে পরিচালনা করা, নিজের হুকুম অনুযায়ী নিজের মন মতো পরিচালনা করা। এটা গোলামের দায়িত্ব না। গোলাম চলবে তেমন যেমন বলেছে তার মালিক। আল্লাহ বলেছেন তোমার পরিবার কেমন ভাবে চলবে, আল্লাহ বলেছেন তোমার সমাজ কেমন ভাবে চলবে, আল্লাহ বলেছেন তোমার অর্থনীতি কেমন ভাবে চলবে, আল্লাহ বলেছেন তোমার রাষ্ট্র কেমন ভাবে চলবে, আল্লাহ বলেছেন তোমার সার্বিক ব্যবস্থাপনা কেমন ভাবে চলবে। কিন্তু আমরা সেইটাকে না নিয়া কোথার থেকে কোন রাম ছাগল, কোথার থেকে কোন বুদ্ধিজীবী কি নিয়ম দিল সেইটার অনুসরণ করি। আল্লাহর দেওয়া নিয়মটাকে আমরা পিছনে ফেলে রাখছি। কথা বলেন ঠিক কি ঠিক না? যেদিন ৭২ সালে বাংলাদেশের সংবিধান রচনা হলো, ওই দিন একটা মূলনীতির উপরে বাংলাদেশ দাঁড়াতে পারত। সেই একটা মূলনীতি হলো এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, আর আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ তো এমন কোনো বিধান দেন নাই যেটা আমাদের বিপক্ষে যায়। কি মনে হয় আল্লাহ এমন কোনো বিধান দিয়েছেন যেটা আমাদের বিপক্ষে? আল্লাহ এমন কোনো বিধান দেননি যেটা আমাদের বিপক্ষে যায়। তাহলে একটাই নিয়ম যে আল্লাহর কোরআন আইন এই দেশে পরিচালিত হবে, আর কোনো আইন চলবে না। কোরআন যেখানে যেই সমাধান দিয়েছে আমরা সেখানে সেইভাবেই চলবো। এই একটাই আইন, একটাই নিয়ম, একটাই নিজাম। আর কোন নিজামের দরকার আছে বলেন? আর কোন নিজামের দরকার আছে? আচ্ছা বলেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলা হলো, কোরআন কি অন্য ধর্মের উপরে জুলুমের কথা শিক্ষা দিয়েছে? তাহলে বলেন গণতান্ত্রিক যে পদ্ধতি আবিষ্কার করা হলো, এই পদ্ধতিগুলো মূলত পরিকল্পিতভাবে বাংলাদেশের মুসলমানদের উপরে চাপায় দেওয়ার জন্য, বাংলাদেশের মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য এই নীতিগুলো মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কিভাবে এটা ঈমান ধ্বংসের জন্য একটু বোঝার চেষ্টা করেন। প্রিয় ভাইরা আমার, আপনি যদি এই দেশে চলার সময় ইসলামের যেই বিধানগুলো রয়েছে সেই বিধান এক একটা করে কার্যকর করতে চান, এই কার্যকর করার কথা যদি আপনি বলেন, তখন আপনাকে বলা হবে এটা আমাদের আইনে নাই। এটা আমাদের কোথায় নাই? আইনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যদি কেউ কাউকে খুন করে, প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তার খুনের বদলে খুন হবে। কেউ যদি কারোর জান নেয়, জানের বদলে জান, চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, যে অঙ্গ যেভাবে হানি করবে তার প্রতিশোধ সেইভাবে কিসাস গ্রহণ করা হবে। আমাদের দেশে কত খুন হয়, কত হত্যা হয়, কত কিছু হচ্ছে, এর বিচার কয়টা আমরা দেখছি? কিছুদিন মিডিয়া সোচ্চার থাকে, এরপরে দেখা যায় ওই কেস সমাধান হইতে 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 মানুষ ওই কথা ভুলে যায়, কিন্তু ওর বিচার হয় না। এই জন্য দিন যত যাচ্ছে
খুনির সংখ্যা তত বাড়তেছে, রাহাজানির সংখ্যা তত বাড়তেছে, ছিনতাইকারীর সংখ্যা তত বাড়তেছে, ইসলামের দুশমন তত বাড়তেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো। শুহাদা আলিল্লাহ, তোমরা সাক্ষ্য প্রদান করবা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে। জোরে বলেন, কার পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সাক্ষ্য প্রদান করবা। আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে তোমরা কোনো কথা বলবা না। তোমার কথা, তোমার কাজ, তোমার সাপোর্ট, তোমার সব কিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষপাতিত্ব করবা না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, শয়তানদের প্ররোচনায়, শয়তানদের ধোকায় আজকে আমরা মুসলমানেরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। গেছি না বলেন? আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনিও নামাজি, আমিও নামাজি। আপনি মারা গেলে আমি আপনার জানাজায় যাব, আমি মারা গেলে আপনি আমার জানাজায় আসবেন। সবাই মুসলমান, সুতরাং সবার নিয়ম নীতি হবে একটা, সেটা হলো কোরআনী নীতিমালা, আল্লাহর দেওয়া নীতিমালা, আর ভিন্ন কোনো নীতিমালা থাকবে না। কিন্তু আমরা এখন এক একজন এক একটা আইন তৈরি করে নিয়েছি। মানুষ যখন নিজে নিজে আইন তৈরি করতে শুরু করেছে, তখনই মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেছে, মানুষের মধ্যে ইখতিলাফ তৈরি হয়ে গেছে, মানুষের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। এজন্য আমাদের উচিত একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নীতির উপরে চলে আসা। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু। ইনসাফ করার ব্যাপারে তোমার নফস যেদিকে তোমাকে টানে তুমি সেই দিকে যাবা না, বরং যেটা নেয় সেটার দিকে তুমি যাবা। তোমার মনে হয় এইটার দিকে গেলে আমার আব্বা খুশি হবে, এইটার দিকে গেলে আমার নেতা খুশি হবে, এইটার দিকে গেলে আমার দলের লোক খুশি হবে, এইটার দিকে গেলে আমার আত্মীয় খুশি হবে, এইটার দিকে গেলে আমার রক্তের মানুষ খুশি হবে, এইটার দিকে গেলে আমার শ্বশুর শাশুড়ি খুশি হবে না। কোনোটার দিকে তাকানো যাবে না। সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে কারটাকে? জোরে বলেন, কারটাকে? আল্লাহটাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আপনাদেরকে একটু মন খুলে বলি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কাজ করব। কার পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে। কোরআন আপনাদেরকে অর্থনীতি শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছে সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। এটা আমরা কে জানি না বলেন? সুদ যে হারাম এটা জানি না এরকম কেউ আছি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কিন্তু এখান থেকে বের হয়ে ন পড়ার যে কোনো ব্যাংকে যদি আপনি যান, সুদ নাই এরকম ব্যাংক দেখাতে পারবেন? সুদ নাই, মুনাফা নাই এরকম ব্যাংক দেখাতে পারবেন? তাহলে আপনি যদি সুদ মুক্ত হইতেও চান, ইসলামী ব্যাংকের অধীনে থেকে মুদারাবা ভিত্তিক যদি সুদ মুক্ত হইতেও চান, আপনাকে বাংলাদেশ ব্যাংকের অধীনে যেতে হবে, যেটা সুদ মুক্ত না। যেটা কি না? সুদ মুক্ত না। তাহলে সর্বপ্রথম যদি সুদ থেকে আপনি ব্যক্তি জীবনে বাঁচতে চান, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে আপনাকে সুদ উৎখাত করতে হবে, অন্যথায় আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতির ক্ষেত্রে সুদ মুক্ত ব্যবস্থা করতে বললেন, আর আমরা সুদযুক্ত অর্থনীতি চালু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ব্যবস্থা করে দিলেন, আমরা যাকাত থেকে সবাই দূরে সরে গেলাম, ট্যাক্সের ব্যবস্থা চালু করে দিলাম, যাকাত ব্যবস্থা থেকে দূরে সরে গেলাম। এই যাকাত ব্যবস্থা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে কোরআন বিরোধী অনেকগুলো আইন চালু হয়ে গেছে। যেমন এই যাকাত যদি প্রদান করা হতো, যেই সমস্ত ধনী ব্যক্তি আছে তারা যদি হিসাব করে যাকাত প্রদান করত, হিসাব করে যদি যাকাত প্রদান করত, তাহলে আমার মনে হয় শতকরা 2.5%, শতকরা কত? 2.5%। এই যে কোটি কোটি টাকার যেই মালিক, এরা যদি হিসাব করে যাকাত প্রদান করত, তাহলে আমার মনে হয় যে এই দেশের মধ্যে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কি মনে হয় আপনার কাছে? গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। যাকাত দেওয়া তো দূরের কথা, বরঞ্চ পুঁজিবাদীরা, কিছু কিছু লোক টাকা কোথায় রাখবে জায়গা খুঁজে পাচ্ছে না, আর কিছু লোক চিকিৎসা করানোর জন্য টাকা পাচ্ছে না।
কিছু লোক টাকা সেরে রাখার জায়গা খুঁজে পাচ্ছে না, আর কিছু লোক চিকিৎসার জন্য তার নিজের চিকিৎসা পর্যন্ত নিশ্চিত করার টাকা খুঁজে পাচ্ছে না, ওষুধ কেনার টাকাটাও পাচ্ছে না। এজন্য কোরআনী আইন যদি প্রতিষ্ঠিত হতো, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হতো, ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো, এবং এই কোরআনী আইন অনুযায়ী চললে প্রত্যেকটা মানুষ শান্তির দিশা খুঁজে পেত। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে অনুরোধ করব যে কোরআনী আইন, কোরআনী শাসন, কোরআনী নীতি, কোরআনী নিজাম, এইগুলোকে কিভাবে সমাজের মধ্যে বাস্তবায়ন করা যায়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কি বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? মুসলমান যদি আমি হই, তাহলে আমার চাওয়া পাওয়া একটাই থাকবে, সেটা হলো আমি কোরআনের পক্ষে কাজ করব, আল্লাহর পক্ষে কাজ করব, নবীর পক্ষে কাজ করব। তাতে আমার যেই শত্রু হবে হোক, এটা আমার দেখার বিষয় না। আমি শুধু এতটুকু জানি, আমার আল্লাহ যাতে খুশি আমি তাইতে খুশি, আমার আল্লাহ যাতে নারাজ আমি তাতে নারাজ। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর দেওয়া নীতি অনুযায়ী আমাদের জীবন গঠন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ পন্থা আমাদেরকে দেখিয়েছেন, সেই পথ পন্থা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা প্রতিষ্ঠিত থাকবা ইনসাফের সাথে। জোরে বলেন, কিসের সাথে? ইনসাফের সাথে। শুহাদা আলিল্লাহ, কারোর পক্ষপাতিত্ব যদি করতে হয়, কারোর পক্ষে যদি সুপারিশ করতে হয়, সাক্ষ্য প্রদান করতে হয়, সেটা কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন, পিতামাতার বিরুদ্ধে যায়, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। আমি এক্ষেত্রে একটা ঘটনা শোনাই থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু ফাহকুম বিকিতাবিল্লাহ ফাতাহিরনি। এ আল্লাহর রাসূল, আমি জিনা করছি, সুতরাং আপনি আপনার আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়ে আমার ফয়সালা করেন, আমাকে আপনি পবিত্র করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখনই শুনলেন, উনি ঘুরে আরেক দিকে ফিরে দাঁড়ালেন। সাহাবী ঘুরে আবার নবীর সামনে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, কোরআন দিয়ে বিচার করে আপনি আমাকে পবিত্র করেন। নবীজি আবার তার থেকে ফিরে তৃতীয় দিকে ঘুরে দাঁড়ালেন। সাহাবী ঘুরে গিয়ে আবার একই কথা বললেন। নবীজি আবার তৃতীয়বার ঘুরে আরেক দিকে ফিরে চলে গেলেন। চতুর্থবার সাহাবী একই কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার যখন নবীজি দেখলেন চারিদিকে ঘুরে ফিরে একই কথা বলতেছে, নবী অন্য সাহাবীদের মাধ্যমে খোঁজ নিলেন যে মায়েজ, এর কি মাথা খারাপ হয়েছে নাকি এ নেশাগ্রস্ত হয়ে গেছে? চিন্তা করতেছে কি নেশাগ্রস্ত নাকি এর মাথা খারাপ হয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? এই কথা যখন বলছে, খোঁজ নিয়ে দেখা গেল যে মায়েজের মাথাও খারাপ হয়নি, সে নেশাগ্রস্তও না, সে সত্যই জিনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মুসলমানদের, ইমানদারদেরকে, সাহাবীদেরকে ডেকে নবী বললেন, তার উপরে কোরআনী আইন অনুযায়ী বিচারের ফয়সালা করে দাও, তার উপরে কোরআনী আইন বাস্তবায়ন করে দাও। আর কোরআনী আইন হলো, কেউ যদি জিনা করে বিবাহিত অবস্থায়, পাথর মেরে তাকে হত্যা করা হবে। সাহাবা একরাম পাথর নিক্ষেপ করা আরম্ভ করলেন। পাথর নিক্ষেপ করা যখন আরম্ভ হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যু থেকে বাঁচার জন্য তিনি দৌড় মারলেন। এক সাহাবী উটের একটা বড় হাড্ডি দিয়ে বিশাল জোরে আঘাত করলেন। ওই আঘাতে তার মাথা ফেটে রক্ত ছুটকে বের হয়ে জমিনে পড়ে দুনিয়ার থেকে চলে গেলেন। ওই ছুটকে রক্ত যখন সাহাবীর মুখে এসে লাগছে, সাহাবী রক্তটাকে মুছতেছে আর বারবার বলতেছে, আহা, একটা জিনাকারের রক্ত আমার মুখে লাগলো, একটা জিনাকারের রক্ত আমার শরীরে লাগলো। এই কথা পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মায়েজ আসলামী তার নিজের বিরুদ্ধে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সাক্ষ্য প্রদান করেছে, ও নিজে স্বীকারোক্তি দিয়েছে, আর এই কারণে তার উপরে আল্লাহর বিধান বাস্তবায়ন হয়েছে। তুমি আজকে যার রক্ত ঘৃণার সাথে দেখতেছো, তুমি যদি জানতে ওর তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, গোটা পৃথিবীবাসীর পরে যদি এই তওবা বন্টন করে দেওয়া হয়, গোটা পৃথিবীবাসীর পক্ষে এটা যথেষ্ট হয়ে যাবে। এত বিশাল তওবা সে করেছে। তাহলে সে আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য দিল নাকি নিজের জীবনকে? জোরে বলেন, কাকে?
আল্লাহর সন্তুষ্টিকে। এজন্য আমরা আমাদের দুনিয়ার জীবনে, সামাজিক জীবনে সর্বক্ষেত্রে খেয়াল রাখবো যে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিব, দুনিয়ার কোনো কিছুকে প্রাধান্য দিব না। আমাদের প্রধান অতিথি এসে গেছেন, উনি কথা বলবেন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, যার কারণে আর জনগণ বা মুসল্লিদের অবস্থাও খুব করুণ ছিল। কথা কি বলবো আসলে জনগণ না দেখলে কথা আসে না। তারপরও টুটাফাটা যা বললাম, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।